চাই, জামাত ইসলামী চায় এই পার্লামেন্ট 5 বছর টিকে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে স্থিতিশীল সরকার হিসেবে সেই সরকার 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত টিকে থাক, কিন্তু জন আকাঙ্ক্ষাকে জনমতকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। যে অধ্যাত্মের বলে আমরা নির্বাচন করেছি এবং গণভোট হয়েছে, সেই গণভোটের প্রতি এই ট্রেজারি ম্যান সরকারি দল বিএনপি কোনো শ্রদ্ধা দেখায়নি, বরং তারা অপমান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধানে মহা অসত্য ডাক্তার রয়েছে, তিনি নায়কোচিতভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেই সংবিধানে এখনও স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু এখন পর্যন্ত কেন সংসদে সে লিপিবদ্ধ করা হলো না? কাজে দাবি করছি এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে লিপিবদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, সেই সঙ্গে আরও দাবি করছি যে আমাদের মাননীয় সরকারি দল যে মহামান্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেছেন, এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘাত হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? কাজে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। এই মাননীয় প্রেসিডেন্টকে, যেহেতু তারা অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয়েছে, কাজী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একজন সরকারি দল থেকে একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে। মাননীয় প্রেসিডেন্ট আমাদের মাননীয় স্পিকার, আমাদের গাইবান্ধা জেলায় কৃষি এলাকা, উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার, এই জন্য গাইবান্ধা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং একটি মেডিকেল কলেজ দিতে হবে এবং গোবিন্দগঞ্জে একটি ইপিজেড দিতে হবে।